মাত্র 100 টাকায় চন্দ্রনাথ মন্দির দর্শন করে আসলাম শ্রাবণ মাসের 3য় সোমবারে। মোবাইলের সমস্যার কারণে ভিডিওটা দেরি হয়ে গেছে, সকলের কাছে আমি দুঃখিত। আজকের এই আধ্যাত্মিক যাত্রাতে আপনাকে সুস্বাগতম। মন্দিরে যাওয়াটা বড় কথা নয়, মন্দিরে যাওয়ার সময় কাউকে বড় কথা বলাটাও একটা পাপ। তাই মানুষকে দান করা বা শ্রম দিয়ে সাহায্য করে মন্দিরে যাওয়াটা অত্যন্ত জরুরি। সকলকে নমস্কার। সকাল 7টায় ঘুম থেকে উঠে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে ঠিক 8টায় ট্রেন ছেড়ে দেয় সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে, এবং ওখান থেকে টিকিট নেয় 20 টাকা, মাত্র 20 টাকা টিকিট নেয়। এটা মূলত যাবে রংপুর স্টেশনে। আপনারা ওখানে টিএনইর সাথে কথা বলে সীতাকুণ্ড স্টেশনে নেমে যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। সিট নিতে হলে 80 টাকা লাগবে। প্রকৃতির বাতাস খেয়ে যেতে পারবেন, প্রকৃতির দৃশ্য দেখে দেখে যেতে পারবেন। এরকম জানলার পাশে বা দরজার পাশে খুব ভালো একটা অনুভূতি পাবেন। ভালো ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হেঁটে স্টেশন থেকে রিক্সা নিয়ে নেবেন। ওখান থেকে 30 টাকা, একজন সিঙ্গেল হলে 30 টাকা নেয়, 20 টাকা নেয়, 10 টাকায়ও নেয় মাঝে মধ্যে। চলে আসলাম মন্দিরের সামনে। এসে বেশকুণ্ডুতে স্নান করলাম। ওইখানে মাছগুলো খুব আনন্দ দেয় আমাদের, ওদেরকে খাবার দেয়, মুড়ি খাই। ওখানে মুড়ি খাওয়ালে ওরা অনেক মাছ জমে এখানে। স্নান টান করে এখন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব। এখানের প্রায় আমরা চলে যাচ্ছি। এখানের আমি কোনো মন্দির এখন দর্শন করি নাই। আমি উপরে চন্দ্রনাথ মহাদেবকে দর্শন করে নিচে এসে তারপর বাকি মন্দিরগুলো দর্শন করব, কারণ উপরে মন্দির বন্ধ করে দেয় তাড়াতাড়ি। তাই ওর চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কিন্তু একা, আমার কোনো বন্ধু ছিল না। আমি একা একা অনেকবার গিয়েছিলাম। আমার যেহেতু বাড়ি চট্টগ্রাম, অনেকবার গিয়েছিলাম। গিয়ে ভালো লাগে। বর্ষাকাল হোক, শ্রাবণ মাস হোক, যে কোনো মাসে চলে যাই একা একা, ভালো লাগে। বৃষ্টিতে কাদা এগুলো বৃষ্টিতে হলে, ঝুপঝুপ বৃষ্টি হলে তখন ভালো। তবে বৃষ্টির একটু পর, ঘন্টাখানেক পর হলে ওইটা কাদা, ওখানে রিস্ক হয়ে যায় জিনিসটা। প্রচণ্ড কাদা, স্যান্ডেল নিয়ে গেলে অবস্থা বাড়া হয়ে যাবে। যদি সম্ভব হয় খালি পা বা শু জুতা নিয়ে যাওয়াটা কিন্তু সেফ মনে করি। পাহাড়ি পথ বেয়ে যাচ্ছি আমাদের মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, পরিচিত মানুষের সাথে কথা হচ্ছে। সুন্দর প্রকৃতি অনুভব করে করে যাচ্ছি মহাদেবের দর্শন করতে। আজকে অনেক কিছু দেখে আমি মুগ্ধ হলাম। ছোট ছোট শিশুদের মা তাদের নিয়ে যাচ্ছে মন্দিরে। আসলে একটু মোটিভেট করে, এই জিনিসটা কিন্তু মোটিভেট করে অনেক। এই জিনিসটা খুব মোটিভেট করে আমাদের। ছোট ছোট যখন বাবা মা ছোট যা জানি না ওরা কি সৌভাগ্যবান, মা বাবার কাঁধে করে মহাদেবের দর্শন পাচ্ছে। মা বাবারও সৌভাগ্যবান। অবশেষে বীরপক্ষ চলে আসলাম। বীরপক্ষে এসে সিরিয়াল নিতে হলো, কারণ শ্রাবণ মাস চলতেছে। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে। অবশেষে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে একদম রিল্যাক্সে, ধৈর্যের ফল মধু চেয়ে মিষ্টি, কথাই আছে না, ধৈর্য সহকারে দাঁড়ালাম এবং মহাদেবকে একদম নির্ভেজাল ঝামেলা ছাড়া স্নান করালাম। স্নান করার পর ভিডিওগুলো করা। আমার প্রতিটা ভিডিও আগে আমার নিজের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেই উদ্দেশ্যটা পূরণ হওয়ার পর আমি ভিডিও করি। মহাদেবের স্নানের পর আমি ভিডিওটি করেছি এবং খুব ভালো লাগলো। এখন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বীরপক্ষ মন্দিরটি দর্শন করলাম। দর্শন করে অত্যন্ত ভালো লাগলো, আত্মাটা তৃপ্তি পেল। আর বৃষ্টির একটু পরেই এখানে আবহাওয়াগুলো ভালো লাগে। এগুলো হচ্ছে মানুষের আশা ভরসা, এগুলো নিয়ে মানুষ বাঁচে। চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির এবং মহাদেবকে স্নান করার
প্রবল ইচ্ছে, জানি না কতটুকু পারি। যাচ্ছি, আপনাদের আশীর্বাদ নিয়ে যাচ্ছি মহাদেবের চরণে। বীর পকেটগুলো স্নান করিয়েছি, এখন চন্দ্রনাথ যাচ্ছি। যদি সম্ভব হয় চন্দ্রনাথের মন্দির স্নান করা তাহলে ভালো হবে। আস্তে আস্তে চলে আসলাম মন্দিরে। মন্দির প্রাঙ্গণে চলে আসার পর এখানে ছোটো ছোটো বাচ্চারা এবং প্রাকৃতিক বাতাস, আহা চিত্ত করে দেন। এখানে সিরিয়ালে আছি মহাদেবকে স্নান করানোর জন্য। বাইরের দৃশ্যটাও খুব মনোমুগ্ধকর দেখা যায়, সেটাই উপভোগ করলাম, ভালো লাগলো। এক নজরে সব কিছু। এখানে আসলে আত্মা যেন শীতল হয়ে যায়, মনে হয় কোথায় আছি, কেন আছি, আমার কি করার ছিল, কি করছি, কত প্রশ্ন আমাদের এখানে আনে। এত সুন্দর, এত শীতল বাতাস আমাদের গায়ে যখন লাগে না, তখন লোমগুলো দাঁড়িয়ে যায়। সাথে হর হর মহাদেব, হর হর মহাদেব। আহা মহাদেব, তোমার সাথে যেন আলিঙ্গন হচ্ছে আমার। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবেশ, আহা কত মনে হচ্ছে এখানে থেকেই যাই আজকে। তা তো সম্ভব না, তবে অনেকক্ষণ সময় দিয়েছি আজকে মহাদেবকে, অনেকক্ষণ সময় দিয়েছি। সুন্দরী শীতল প্রকৃতিকে দিয়েছি অনেক সময়। মহাদেবের সাথে সাথে প্রকৃতিকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের অনেক দেশে দেখা যায় মানসিক ডাক্তার সহ মানসিক সমস্যা ভোগ করছে, তাই প্রকৃতিকে সময় দেওয়াটা আমাদের অত্যন্ত জরুরি। তাই অনেকক্ষণ বসে বসে এখানে শান্ত মনে গভীর নিঃশ্বাস নিয়ে এখানে সময় কাটালেও আপনার মাইন্ড এবং আপনার মন খুব চেঞ্জ হয়ে যাবে। অবশেষে নেমে আসছি বটতলে। এখানে মন্দিরের একটু নিচে এখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়ি করে সিএনজি করে ওদিকে যাওয়া যায়। আমরা সিএনজি করে যাই না, আমরা মহাদেবের কাছে যাচ্ছি। যেহেতু নিচে মন্দিরেও দর্শন করা হয়নি, তাই খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি। তবে সব শিবলিঙ্গকে আমি আজকে স্নান করাতে পারছি, এটাই আমার জন্য প্লাস পয়েন্ট, এবং আমার আশাটাও পূর্ণ হয়েছে। উঁচু নিচুর দিকে যাচ্ছি, ভয় তো লাগে না, বৃদ্ধ বয়সে আসছে মন্দির মহাদেবকে দর্শন করতে। কাকার সাথে অনেকক্ষণ কথা হলো। কাকার বাড়ি বোলা আমাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলো। বললেন কাকা যেও, গিয়ে আমাকে কল দিও, নাম্বার সহ দিয়েছে। বোলার মানুষ এত ভালো হয় তা তো আমি জানি না, তবে কাকার সাথে মিশে খুব ভালো লাগলো। নিচের দিকে বেয়ে যাচ্ছি। এখানের পথগুলো নিচে দেখলে ভয় লাগে, তবে ভয়ের কিছু নেই। আর এই জায়গাটাও অনেকজন মিস করে। এটাই দুই পাশে দুইটি পাহাড় দাঁড়িয়ে আছে, মাঝখানে মানুষ যাচ্ছে। আহা কি সুন্দর, কি নীলা খেলা ভগবানের। আসলে বলার বাইরে, এমন সুন্দর দৃশ্য যদি মিস করে থাকেন চট্টগ্রাম থেকে, তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন। তাই এখানে ঝর্ণার ফিল হচ্ছে বলতে, এটা ছোট একটি ঝর্ণা, উপর থেকে পানি আসছে। পানিগুলা ময়লা, কারণ বৃষ্টি তেমন হয় নাই, তাই ময়লা। বৃষ্টি 2-3 দিন বৃষ্টি কামলে ঠিক হয়ে যাবে। নিচে এসে মন্দির দর্শন করলাম ভৈরব বাড়ির এখানে প্রায় 5-6টা মন্দির আছে। অন্নপূর্ণা মন্দির, শিব মন্দির আছে 3টা, অন্নপূর্ণা মন্দির আছে, রামসীতা মন্দির আছে, প্রায় এখানে 5-6টার উপরে মন্দির আছে। এগুলোকে দর্শন করে যাবার উদ্দেশ্য ভবানী মন্দির। দুঃখিত, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার মোবাইলের সমস্যার কারণে চার্জ একটু কম টিকে, তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।